সংগ্রামী তৌহিদি জনতা, ইতিমধ্যে আমাদের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের গণজমায়েতের সম্মানিত প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। আমরা সমস্বরে একটি তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক গণজমায়েতের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, সংগ্রামী জেলা আমির জননেতা জনাব মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, উপস্থিত আজকের দেশ এবং জাতির উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বৈষম্যহীন একটি বাংলাদেশ, মানবিক একটি বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলার অন্যতম সিপাহ সালার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডক্টর শফিকুর রহমান, আমিরে জামাত, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম সহ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বক্তব্য নেই, আমরা বক্তব্য শুনব আমাদের আমিরে জামাতের, যিনি বিগত দিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনে কেউ চাপ সৃষ্টি না করে, পিছনে যাওয়ার জন্য, সামনে যেন চাপ সৃষ্টি না করে। আমাদের ভাইয়েরা একটু আপনারা পেছনের দিকে জায়গা আছে, আপনাদেরকে সামনের দিকে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলবার জন্য যিনি 5 আগস্ট এই আন্দোলনের অন্যতম জাতীয় নেতা হিসাবে ভূমিকা পালন করেছিলেন। আজকে একটি কথা আমি বলতে চাই, আমাদের আমিরে জামাত এই আন্দোলনের বিজয়ের পূর্বেই আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, আমাদেরকে রাজপথে কিভাবে ভূমিকা রাখতে হবে সেই দিক নির্দেশনা আমিরে জামাত দিয়েছিলেন। আমরা একসাথে মিটিং করেছিলাম, আমরা যেই বাসায় মিটিং করেছিলাম সেটি ঘেরাও হয়েছিল, বিদ্যুতের লাইন, সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা কি করব যখন নির্দেশনা পাচ্ছি না? আমাদের আমিরে জামাত রাত 1:30টার সময় অ্যাম্বুলেন্সে করে গোটা মহানগরীর নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দকে একত্রিত করে আমাদেরকে আন্দোলনের নির্দেশনা দিয়েছিলেন। সেই আমিরে জামাতের নেতৃত্বেই আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের এই লক্ষ্মীপুরের লক্ষ জনতা, যেখানে আমাদের প্রিয় ভাই ডাক্তার ফয়েজকে হত্যা করা হয়েছিল, প্রিয় ভাই শহীদ মহসিন, জাহিদ, আফনান, উসমান সহ বৈষম্য বিরোধী আন্দোলনে এই রাজপথ রক্তাক্ত হয়েছিল। কিন্তু আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে জামাতকে নির্যাতন করে দমন করা যায় নাই, কারণ এই আন্দোলনের কর্মীরা মহান পরওয়ারদিগারের সন্তুষ্টির জন্যই আমরা গভীর রাতে আল্লাহকে সিজদা করি, আর কোন শক্তির কাছে আমরা মাথা নোয়াই না। তাই আমরা বলবো, আওয়ামী লীগ জাতির উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনা 2টি প্রতিশোধ নিয়েছে। একটি হচ্ছে তিনি 28 অক্টোবর থেকে শাপলা চত্বর সেনা সদস্য হত্যা, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে গোটা বাংলাদেশকে মৃত্যু
পুরীতে পরিণত করেছে। তাই বাংলার মাটিতেই খুনি হাসিনার বিচার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর তিনি এই আওয়ামী লীগ কেন শেখ মুজিবের সেই মৃত্যুর পর জানা যায় প্রতিবাদে বের হয় নাই, সেই জন্যে আওয়ামী লীগকে সেই বিপদের মুখে রেখে শেখ হাসিনা ভারতে পলায়ন করেছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ছাত্র জনতা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বুকে তুলে নিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাই আসুন আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্যে আমাদের আমির জামাত আজকে গোটা জাতিকে যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা জাতি আজ স্লোগান তুলেছে, সবাইকে দেখা শেষ ইসলামের বাংলাদেশ। এই স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান জাস্টিস, আমাদের মসজিদের ইমামের বক্তব্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল। আসুন সেই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের শহীদরা যেই জীবন দিয়েছিল, আমার প্রিয় ভাই আমিনুল যিনি যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন, আমার প্রিয় ভাই, কিন্তু আপনারা জানেন তিনি ওই রিক্সাওয়ালা লিখেছিল, আমাকে দুইজন মানুষ রিকোয়েস্ট করেছিল যে এই ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে, আপনি একটু তাকে রিক্সায় তুলে নিয়ে যান। কিন্তু তাকে রিক্সাওয়ালা ওই আমার শহীদের পিতা লিখেছে, আমি রক্তাক্ত ছাত্রকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসলাম, তখন আমি দেখি এই রক্তাক্ত ছাত্রটি আমার সন্তান, ডাক্তার বলেছে সেই শহীদ হয়ে গেছে। এই রকম একটি ফ্যাসিবাদী রাষ্ট্র যন্ত্র দিয়ে জনগণের উপরে নির্যাতন চালানো হয়েছে। কিন্তু আজ আমরা দেখলাম যেই জালেম শেখ হাসিনা পালিয়ে গেছে, মজলুম আজহারুল ইসলাম এখনো কারাগারে আছে। আমরা আগামী আমির জামাতের নির্দেশে আমরা রাজপথে নেমেছি। আগামী 25 তারিখে রাজপথে আমরা নামব। আমাদের আমির জামাত বলেছেন তিনি স্বেচ্ছায় কারাবরণ করবেন। আমরা বলে দিতে চাই 25 তারিখের পরে দিনক্ষণ ধরে যদি দেরি হয়, গোটা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। তাই আসুন আগামী দিনের সুন্দর বাংলাদেশ, সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য এখানে আমরা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইনের আওয়াজ উঠেছে, এখানে বিমানবন্দর, এখানে সমুদ্র এলাকায় আগামী দিনের উন্নত স্থাপনা, কল কারখানা বিনির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক ক্যান্সার হসপিটাল, দ্বীনি প্রতিষ্ঠান বিনির্মাণ করার মাধ্যমে একটি মানবিক, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য 15 বছর আপনারা নির্যাতন চোষ হয়েছেন। আগামী দিনে আমির জামাতের নেতৃত্বে ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্য কারা কারা ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন, সবাইকে সে আহ্বান জানিয়ে আমাদের আমির জামাতের বক্তব্যকে ধারণ করে আমরা এগিয়ে যাব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা স্লোগান তুলতে চাই, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থেকেই কালেমার পতাকা আমরা উড্ডীন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।